এই নাসির ভাইয়ের পাশে দাঁড়াতে চাইলে আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে পছন্দ করেন, তাদের কাছে আমার একটা মেসেজ, অসহায় মানুষ হিসাবে এই নাসির ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশানে নাসির ভাইয়ের নাম্বারটা, নাসির ভাই আপনি একটু মুখে আপনার নাম্বারটা বলে দেন, যেটা বিকাশ এবং নগদ আছে। 016-109-78245। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবর 14 গ্রামে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওটা আমরা গত দুদিন আগে একটা লাইভ করেছিলাম জগন্নাথদিঘি ইউনিয়ন 6 নং ওয়ার্ড কাকরখোলা পূর্বপাড়ায়। গত 6-7 দিন আগে, 6-7 দিন বা 8-10 দিন আগে আগুন লেগে একসাথে তিনটা ফ্যামিলি পুরো একদম ছাই হয়ে গেছে। যে জিনিসটা আপনারা হয়তো আমার পেছনে দেখছেন, এই বিশাল ধ্বংসযজ্ঞে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই ধ্বংসযজ্ঞ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একই সাথে তিনটে ফ্যামিলি একদম পুরো ছাই হয়ে গেছে। এই তিনটে ফ্যামিলি, দুইটা ফ্যামিলি প্রবাসী, এরা হচ্ছে ওই পাশের দুটো ঘর। আর আমি যে ঘরে দাঁড়িয়ে আছি, এই ঘরের ভাইটাও প্রবাসী ছিল 4 বছর আগে। বর্তমানে উনি কিছুই করছেন না, একেবারে অসহায় জীবনযাপন করছে। তো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য এই ছোট্ট ভিডিও করা। আমরা একটু নাসির ভাইকে একটু ফ্রেমে নিয়ে আসবো। কালকে আমি আসলে নাসির ভাইয়ের সাথে ওইভাবে স্পেসিফিকলি কোনো কথা বলতে পারি নাই। আজকে এখানে এসে খবর 14 গ্রামে এই নতুন ভিডিওতে নাসির ভাইকে আমি একটু আবারও আসার জন্য বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, সেদিন আসলে গত কয়েকদিন আগে আমরা আসছিলাম, ওই যে আমাদের 9 নং কনকাপুতি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার এবং সাবেক সংসদ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্নেহধন্য ছোট ভাই হারুন ভাইকে নিয়ে। সেদিন যে আসছে, হারুন ভাই বলছিল আর করে আসলে আপনাদের পাশে যদি সম্ভব হয় কিছু সাহায্য সহযোগিতা করবে। তো তারপরেও আমি আসলে নৈতিকতার জায়গা থেকে এসছি। এ ভাইটা কিছুই করে না, উনি এখন আসলে অসহায় অবস্থা আছে, ওনার থাকার জায়গাটুকুও পুরো ছাই হয়ে গেছে। আমার ডান পাশে যে ঘরটা দেখছেন, এই সেই ঘর, এখান থেকে আগুনের উৎপত্তি হয়। আর এখান থেকে আগুনের উৎপত্তি হয়ে একসাথে তিনটা ঘর রাতের 1টা বাজে আগুনটা লেগে পুরো ছাই হয়ে যায়। যে ছাই হয়ে যায় কথাটা বলছি, আপনারা এই হুন্ডাটা দেখলে বুঝতে পারবেন আগুনটা আসলে কিভাবে লেগেছে। এখানকার মহিলাদের সাথে আমি কথা বলেছি, ওনারা হয়তো আসলে অনেকেই আসলে মিডিয়া বা অনেকেই ক্যামেরায় আসতে চায় না। তারা আমাকে ক্যামেরার আড়ালে থেকে বলছিল যে ওনারা পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়ে বের হতে পারেনি। এই আজকে এই কয়টা দিন ঘুরিয়ে গেল, অনেক ইউটিউবার, অনেক ফেসবুক থেকে অনেকে এসে ভিডিও বানাইছে, ওনাদেরকে সাহায্য করবে বলছিল। আসলে এ পর্যন্ত ওনারা কোনো রকম সহযোগিতা পায় নাই কারো। সেই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যারা আমার প্রবাসী বন্ধু আছেন, তারা যদি ওনার সাথে আমি কথা বলবো একটু পর। এ হচ্ছে নাসির ভাই। নাসির ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো, আসলে ঘটনাটা কি হয়েছিল আমি পুরো বৃত্তান্ত সেদিন আসলে লাইভে তুলে আনতে পারি নাই। নাসির ভাই, আপনাকে প্রশ্ন করব এটা, আপনি তো আসলে ভুক্তভোগী, ভিকটিম, আপনি একটু যদি বলতেন আমাদেরকে কিভাবে আগুনটা লাগছিল আর কিভাবে আপনাদের কত পরিমাণ ক্ষতি হয়েছে, যদি আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলতেন। আগুনটা লাগছিল আপনার মূলত রাতের 1:20 বা 1:25, ওই পরিত্যক্ত যে ঘরটা আছে ওই ঘর থেকে। ওখানে কোনো কারেন্টও থাকে না, নাই মানুষও নাই, লোক এই কিছুই থাকে না, গ্যাসও নাই। এখানে লাড়কি থাকে, কেউ বা কারা সেখানে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ ভালো করে জানে, যেহেতু আমরা দেখিনি। ওখান থেকে আগুন লাগার পরে আমার রুম ছিল ওখানে, আমি ওদিকতে যখন দেখি নিচে আগুন জলের, তখন আমার পার্শ্ববর্তী ও পাশের লোকজনও আসছে, সবাই আসছে। আমি কোনোরকম, আমার গায়ে একটা 3 কোয়ার্টার ফ্যান ছিল পরনে, এটা নিয়ে আমার মা বোন একটা বাঘ দিয়েছিল, ওদেরকে নিয়ে এদেরকে ডাকে দেখি কোনোরকম আমি বেরিয়েছি। বাস 6-7 মিনিটের মধ্যে বা পুরো 4টা ঘর ক্যাপচার হয়ে গেছে। পুরো 6-7 মিনিটের মধ্যে পুরো 4টা ঘর, পুরো 4টা ঘর পুরো ছাই হয়ে গেছে। পরিবার বলতে আমার দেখতেছেন আপনারা, একটা নতুন মোটরসাইকেল ছিল, পালসার, একটা আইফোন ছিল, যে আমি দীর্ঘদিনে বেকার, কোনো কিছু করি না। আমার সামান্য কিছু টাকা ছিল, সব মিলে খাই করতে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে কিরকম ক্ষতি হয়েছে বললেন? আমার কমসে 37-40 লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে। এগুলো যত কিছু আর এছাড়া ওনাদের সব মিলে বললেন যে 60-70 হাজার টাকার মতো পুরো 3টে ফ্যামিলি। তোর মধ্যে এই নাসির ভাইয়ের একাই হচ্ছে আপনার 35 থেকে 40 লাখ টাকা ওনারই ক্ষয়ক্ষতি হয়েছে।
নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং এই হুন্ডা এবং আইফোন সব পুরে ছাই হয়ে গেছে। তো এটাই ছিল আসলে মেসেজ, পুরো আর ভিডিও দেখানোর কিছুই নেই। এর আগে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম এই ধ্বংসযজ্ঞটা। এই নাসির ভাইয়ের পাশে দাঁড়াতে চাইলে আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে পছন্দ করেন, তাদের কাছে আমার একটা মেসেজ, অসহায় মানুষ হিসাবে এই নাসির ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশানে নাসির ভাইয়ের নাম্বারটা, নাসির ভাই আপনি একটু মুখে আপনার নাম্বারটা বলে দেন, যেটা বিকাশ এবং নগদ আছে। 016-109-78245। উনি বলেছে নাম্বারটা, তারপর আমি ডেসক্রিপশানে নাম্বারটা অ্যাড করে দিব। যারা সহযোগিতা করে এই নাসির ভাইয়ের একটু পুনর্বাসনের জন্য সাহায্য করতে চান, অবশ্যই নাম্বারে নগদ এবং বিকাশ করা আছে, তারা সহযোগিতা করবেন। এই ছিল মেসেজ। মনে রাখবেন, শিক্ষা একজনের জ্ঞান আমাদের সবার। সবাই সচেতন হলে এরকম অনেক মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমি সহযোগিতা করলে হয়তো বা আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, হয়তো বা আপনার সহযোগিতায় আমি আবার রিকভার করতে পারবো। তো এই খবর 14 গ্রামের মাধ্যমে আপনাদের কাছে এই ভিডিওটা এজন্যই করা। অসহায় নাসির ভাইয়ের পাশে দাঁড়াবেন, তার পাশে দাঁড়িয়ে তাকে আবার একটু ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতা করবেন। এই ছিল মেসেজ। ভালো থাকবেন সবাই। আরও একদিন আরও একটা নতুন ভিডিওতে খবর 14 গ্রামে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।